চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকেও নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রান্না, যেটা কিনা একদম হেলদি একটা রেসিপি বলা যেতে পারে। তো আজকে বানাবো আমি চাল কুমড়োর রেসিপি। তো যার জন্য দেখো প্রথমেই আমি একটু সর্ষে মানে কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। তো বেশ কিছুক্ষণ ভেজানো ছিল, সেটাই এখন মিক্সির বাটিতে দিলাম। আর সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর এটাকে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। তো মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি, তবে তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করা যেতে পারে। এদিকে গ্যাসেতে বসিয়েছি একটা কড়াই, যার মধ্যে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেওয়ার পরে সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, আর তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা চেরা। তো এটাকে দিয়ে একটু কিন্তু ভেজে নেব, মানে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দেওয়ার পরও কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করব, খুব বেশি নরম করবার প্রয়োজন নেই, তবে হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো। তো চাল কুমড়োটা মোটামুটি যেরকম করে লাউ কাটে সেরকমভাবেই কেটেছি, খুব মিহি করে মানে একদম ছোট ছোট করে কাটিনি, আবার খুব বড় করেও না, মোটামুটি একটা কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি হাই ফ্লেমে এখন গ্যাসেতে চাল কুমড়োটা বেশ কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো না ভেজে নেওয়ার পরে আমি একটু ঢাকা চাপা দিয়েও রেখে দিচ্ছি, যাতে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল। এরপরে আমি ঢাকনাটা খুলে আরও বেশ কিছুক্ষণ দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই রেসিপিটাতে কিন্তু বেশি উপকরণ লাগবে না, আর খুব সিম্পল একটা রান্না বলা যেতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু নুন, আর অবশ্যই একটু চিনি, কারণ নিরামিষ রান্নাতে আমি সবসময় প্রেফার করি, এমনিতেও আমি রান্নাতে একটু চিনি দিই। তো চিনি দিয়ে দিলাম, আর সাথে একটু সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দেখো এটাও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম টু লো ফ্লেমে আছে। আর ভালো করে মিশিয়ে নেবার পরে এবারে যে ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম, তো সেটা আমি কিন্তু মানে সর্ষে কাঁচা লঙ্কা, তো সেটাও কিন্তু এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখো এটাও কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে। তো সর্ষে কাঁচা লঙ্কাটাও কিন্তু চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেবার পরে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণে রান্নাটা কমপ্লিট হয়, মানে চাল কুমড়োটা নরম না হয়ে যায়। তো ঢাকনাটা খোলার পরে দেখো আরও একটু মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি একটু কোরানো নারকেল। ব্যাস, এটা দেওয়ার পরে কিন্তু আবার একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, খেতে ভালো লাগে অবশ্যই। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।